আসসালামু আলাইকুম। আমাদের আশেপাশে এরকম দু চারজন মানুষ অবশ্যই খুঁজে পাওয়া যায় যে কিনা সুযোগ পাইলেই মানুষকে অবজ্ঞা করে, কথা বলার সময় ভ্রু কুঞ্চিত করে রাখে, কথা বলার সময় নিজের মুখ বাঁকা করে রাখে, মানে এভাবে কথা বলে আর কি। আর সবসময় দেখবেন যে তার সমসাময়িক মানুষ তাদেরকে তাচ্ছিল্য করে কথা বলে। যখন সে চলে খুব দাম্ভিক সহকারে চলে, সে জ্ঞানের অহংকার করে, অর্থের অহংকার করে, নানাবিধ অহংকারে সে চারদিক থেকে আবিষ্ট থাকে। এই সমস্ত লোকের ব্যাপারে আল্লাহ তাআলা কোরআনে আয়াত নাজিল করছেন, সূরা লুকমানের 18 এবং 19 নম্বর আয়াত। তো দেখেন আল্লাহ তাআলা কত সুন্দরভাবে বলতেছেন আমাদেরকে উদ্দেশ্য করে, অহংকার বশত তুমি মানুষকে অবজ্ঞা করো না এবং পৃথিবীতে দম্ভ সহকারে চলাফেরা করো না। নিশ্চয়ই আল্লাহ দাম্ভিক এবং অহংকারীকে পছন্দ করেন না। এটা 18 নম্বর আয়াত। 19 নম্বর আয়াতে বলতেছে, পদচারণায় মধ্যম পন্থা অবলম্বন করো, নিচু স্বরে কথা বলো, নিশ্চিতভাবেই গাধার স্বর সবচাইতে অপ্রীতিকর। তাহলে 18 নম্বর আয়াতে আল্লাহ সরাসরি হুঁশিয়ার করতেছেন যে জমিনে অহংকার করো না, দাম্ভিকতা প্রকাশ করো না, তোমার অধীনস্থ যারা আছে তাদেরকে অবজ্ঞা করো না, তোমার বন্ধু মহল যারা আছে, আত্মীয় স্বজন যারা আছে, যারা সামাজিকভাবে অর্থনৈতিকভাবে তোমার চেয়ে একটু নিচের দিকে, আল্লাহ তাআলা তোমাকে শ্রেষ্ঠত্ব দান করছেন সামাজিক দিক থেকে, অর্থনৈতিক দিক থেকে, সেটার দ্বারা আক্রান্ত হইয়া তুমি তাদেরকে অবজ্ঞা করো না, বন্ধু বান্ধবকে অবজ্ঞা করো না, সমাজের মানুষকে অবজ্ঞা করো না, তাদেরকে ছোট করে কথা বলো না বলতেছেন। এবং 19 নম্বর আয়াতে বলতেছেন যে মধ্যম পন্থা অবলম্বন করো, তোমাকে অতি অহংকারী হওয়া লাগবে না, আবার অত্যন্ত ছোট মন মানসিকতা নিয়েও তোমার চলার দরকার নেই, দুইটার মাঝামাঝি অবস্থায় তুমি থাকো এবং নিচু স্বরে কথা বলো। এখন দুনিয়াতে যত সৃষ্টি আছে সমস্ত সৃষ্টি আল্লাহর ইবাদতে মশগুল। আল্লাহ কখনোই পছন্দ করেন না যে কোনো মানুষ সে দম্ভ সহকারে উচ্চ স্বরে কথা বলবে। এবং এই যে উচ্চ স্বরে কথা বলাটা, এটার সাথে আল্লাহ তাআলা গাধার স্বরের তুলনা করছেন। শেষের অংশে বলতেছেন যে নিঃসন্দেহে সেই শব্দটাই সবচেয়ে বেশি অপ্রীতিকর, যেটা গাধার শব্দ। তো বিষয়টা হয়েছে কি, এই অহংকারী লোক বা নিজেকে শ্রেষ্ঠ মনে করে সমাজের মধ্যে ওরকম লোক সবসময় ছিল, অতীতেও ছিল, এখনও আছে। তবে এটা মূলত শয়তানের খাসলত। আল্লাহ তাআলা যখন জিন এবং ফেরেশতাকুলকেও আদেশ করলেন যে আদমকে সিজদা করো, তখন শয়তান সিজদা করে নাই। এরপরে আল্লাহ তাকে জিজ্ঞেস করছে যে কি জিনিস, কোন সেই জিনিস যা তোমাকে আমার আদেশ পালন হতে বিরত রাখলো? তখন সে বললো যে আদম তো মাটির তৈরি আর আমি আগুনের তৈরি, মাটির চাইতে আগুন শ্রেষ্ঠ। সে অহংকার প্রদর্শন করলো। এটা কোরআনে আসছে। তাহলে অহংকার প্রদর্শনটা মূলত শয়তানের খাসলত। তা আল্লাহ তাআলা এই শয়তানের খাসলত থেকে আমাদেরকে রক্ষা করুক এবং মানুষের সাথে নরমভাবে নিচু স্বরে কথা বলার তৌফিক দান করুক।